আজকে দেখেন শেরশাবাদে তালাক, কোন গ্রাম এমন নেই যে মাসে কম করে একটাও তালাক হয় না, আছে না নেই? কেন হয়েছে জানেন? ইলিমের কারণে। আর কারণটা কি? ছোট বয়সে বিয়ে দিয়ে দেওয়া। এই 12 বছর 14 বছর বিয়ে হইলো, কুয়াশা চিপতে গেলে দুধ বাড়াইবে, আমরা বিয়ে দিয়ে দিলাম। বাপও বলছে ভালো রিস্তে এসেছে, যে মৌলভী সাহেব ওর বাপের পাক্কার বাড়ি আছে, মোটরসাইকেল আছে, 4 চাক্কা আছে, জমি জায়গা আছে, ওখানে বাজারে জমি, ওখানে দোকান, দিয়ে দিব, বেটিটা খুব সুখে থাকবে। এবার ফলে কি হলো, 2 মাস 4 মাস 6 মাস যখন হলো, আর যাব না যে বাপু, ভাত খেতে পারবো না। কেন পারবি না? লাগছে ওর বাড়তে চলবে না খো। মানে পুরুষটা তো জানি না যে আমার স্ত্রী কি হক আছে আমার উপরে, স্ত্রীটা তো জানে না যে আমার উপরে আমার স্বামীর কি হক আছে, কেউ কাহরির ব্যাপারে জানে না। রিশতাটা ভাঙবি? ভাঙবে না। ওই বেটাকে বেটিকে যদি আপনি দ্বীনি তালিম, দ্বীনি শিক্ষা দিতেন, ওর ভিতরে জ্ঞান বুদ্ধি আসতো, তাহলে ভালো মন্দ বুঝতে পারতো। ওর ফলে কি হয়েছে, কোন রকম বেটিটাকে নিয়ে এনো বাড়ি, আর আনতে আসার বাহানাতে এসেছে যেমন ছেলেটা 4-5টা হাট্টা লোককে রেডি করে রেখেছে, বলছে এই হালার বেটা হালাকে ধরে মানবে পিলারে। 3 লাখ টাকা বিয়েতে দিয়েছি, আর 2 লাখ টাকা বিয়েতে খরচ হয়েছে। রে গোলামের বেটা গোলাম, ডাক তোর বাপকে, 5টা মানুষ নিয়ে 5 লাখ টাকা খরচ হয়েছে, দেয়ার হার বেটিকে তালাক করে চলে যান। হয়েছে না হয় না? আল্লাহ নবীর জামানাতে বাপ নিজের বেটির বিয়ে দিবে, সহি হাদিস। আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটাকে হাসান বলেছেন, সহি বলেছেন। বাপ নিজের বেটির বিয়ে দিবে, ইলম কি জিনিস দেখেন। বেটি বলছে আব্বু আমি বিয়ে করব না। আপনারা বলবেন যে হাজি মাওলানা এখনকার বেটি ছেলে তো বলছে করব না, তো তখনকার এখন পার্থক্য আছে। এখনকার বেটি ছেলেকে খালি যদি কেউ বলে দেয় যে তোমাকে আমি ভালোবাসি, তোমার জন্য আমি পাগল হয়ে গেছি, আর এমন পাগল হবে সে আবার ছেলের সাথে যে নিজের খানদানের মা বাপের মান সম্মান কিছু দেখা দেখি করবে না। ছেলেটাকে যদি কেউ বলে দেয় কোন বেটি ছেলে আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি, হয়ে গেল। ওই ছেলেটাও নিজের মান সম্মান খানদান ইজ্জত দেখবে না, সবকে মার্ডার করে দিবে। এখনকার এটা হয়েছে। নবীর জামানাতে বাপ বলছেন বেটির বিয়ে দিব, বেটি ইনকার করছে আমি করব না খো। বাপ চলে গেলেন নবীর কাছে। নবীকে বলি কোন রাস্তা যদি বের হয়, নবীকে বললেন আল্লাহ নবী গো বেটির বিয়ে দিব আমি, বেটে ইনকার করে বলছে আব্বা আমি বিয়ে করব না। নবী গো যদি পারেন একটু আপনি আমার বেটিকে বুঝান, কারণটা কি, কেন ইনকার করে একটু বুঝান আপনি। নবীজি বললেন তোমার বেটিকে এনেছো? বলছেন না। বলছে যাও নিয়ে এসো সাথে করে। পরের দিন চলে গেলেন। নবী আমার বললেন রে আল্লাহর বান্দি, তোমার আব্বা জান তোমার বিয়ে দেবে, তুমি ইনকার করছো, কারণটা কি রে মা? কি কারণে তুমি ইনকার করছো? কি কারণে তুমি নারাজ আছো? একটু কি বলবে না? আমার ইসলামপুর গ্রামের মায়েরা, খালারা, এলাকার ভাইরা যত এসেছেন শোনেন। নবী যখন জিজ্ঞাসা করলেন আল্লাহর বান্দেরা কি কারণে তুমি ইনকার করো, কারণটা কি? এবার সেই বেটি ছেলে কি বলছেন জানেন? বলছেন নবী গো একটা প্রশ্ন করব গো নবী আপনাকে, যতক্ষণ পর্যন্ত আমি ওই প্রশ্নের উত্তর না জানবো, ওই সওয়ালের জবাব না জানবো, ততক্ষণ পর্যন্ত আমি ফয়সালা নিতে পারবো না যে আমি বিয়ে করব কি করব না। একটা জিনিস আমি জানবো কি? নবী আমার বললেন তোমার প্রশ্ন কি? এবার সেই বেটি ছেলে বলছেন নবী গো ধরেন আমার বিয়ে হয়ে গেল, আমি শ্বশুরের বাড়িতে চলে গেলাম। নবী আমার প্রশ্ন হলো এটা, আমি একটা বেটি ছেলে মানুষ, আমি একটা নারী মানুষ, আমার যখন বিয়ে হয়ে যাবে, আমি যখন শ্বশুরের বাড়িতে চলে যাব, জি আমার স্বামী হবে, ওই আমার স্বামীর আমার উপরে কতটুকু হক করেছে, আমি কতটুকু স্বামীর সাথে ব্যবহার করব, আমার স্বামীর কতটুকু খিদমত করব, আমার স্বামী আমার উপরে রাজি হবে, আমার স্বামীর মন খানাকে আমি খুশি করতে পারবো, আমার উপরে আমার স্বামীর কতটুকু হক রয়েছে নবী গো এই ব্যাপারে আমি জানি না, এই ব্যাপারে আমার কোনো ইলম নাই, এই ব্যাপারে আমার কোনো জ্ঞান নাই। নবী গো দয়া করে আপনি বলেন তো আমার উপরে আমার স্বামীর হক কতটুকু রয়েছে? কত সুন্দর সওয়াল। নবীজি আমার উপরে আমার স্বামীর কতটুকু হক রয়েছে। এবার আপনাকে বলি নবীর জামানাতে মহিলারা ডাইরেক্ট নবীকে পুছ করলেন। এবার নবী তো দুনিয়াতে নেই, নবী দুনিয়া থেকে চলে গেছেন, বিদায় হয়ে চলে গেছেন, আর আসবেন না। শরীয়তি কথা কাকে জিজ্ঞাসা করবেন এখন? মাওলানাকে জিজ্ঞাসা করবেন।
মৌলানাকে তো লজ্জাতে কেউ গ্রামে যাবে না, ইমাম সাহেবকে জিজ্ঞাসা করবে না, মাদ্রাসা করতে হবে। তো মাদ্রাসার দরকার হলো না, হলো না? জোরে বলেন, হলো না, হলো না? সুবহানাল্লাহ। বলছেন নবীজি, আমার যে স্বামী হবে আমার উপরে আমার স্বামীর কতটুকু হক করেছে একটু বলেন তো। এবার নবী আমার বললেন, হ্যাঁ আল্লাহর বান্দিরে, তোমার উপরে তোমার স্বামীর অতটুকু হক রয়েছে রে আল্লাহর বান্দে। যদি তোমার স্বামীর গায়ে ফোট হয়ে যায়, ফোড়া হয়ে যায়, ফোড়া বুঝেন তো, তোমার স্বামীর গায়ে যদি ফোড়া হয়ে যায়, তোমার স্বামীর গায়ে যদি ঘা হয়ে যায়, ঘাটা পেকে গেছে, ফোড়াটা পেকে গেছে, রক্ত বইছে, পুজ চইছে, এই মতো অবস্থাতে তোমার স্বামী যদি তোমাকে বলে, বিবি রে, এই আব্দুল্লাহর মা হালেমার মা, এই খালেদার মা, সাইয়েদার মা, সাফিয়ার মা, বেবি রে, তুমি আমার রক্তটাকে সাফ করে দাও রে বিবি, তুমি আমার ফোঁটাকে সাফ করে দাও। কি দিয়ে সাফ করে দাও? তুলা দিয়ে সাফ করতে হবে না, পানি দিয়ে ধুতে হবে না, কাপড় দিয়ে সাফ করতে হবে না। বিবি রে, আল্লাহ রাব্বুল আমিন তোমাকে জিভা দিয়েছে, এই জিভা দিয়ে চেটে 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 তুমি আমার রক্তকে সাফ করে দাও। এই জিভা দিয়ে চেটে চেটে তুমি আমার ঘাকে সাফ করে দাও। নবী আমার বলেছেন, মহিলা, নবী শুধু তাকে বলেছেন তা নয়, কিয়ামত পর্যন্ত যত নারী, যত মহিলারা দুনিয়াতে আসবে, সকলের জন্য এটা হাদিস। নবী আমার বলেছেন, মহিলা, যদি তোমার স্বামী তোমাকে বলে, তোমার জিভা দিয়ে ঘাটাকে সাফ করে দাও, রক্তকে সাফ করে দাও, নবী বলেছেন, মহিলা রে, তুমি ইনকার করতে পাবে না, ইনকার করতে পাবে না। যদি তোমার স্বামী তোমাকে আদেশ করে, জিভা দিয়ে চেটে 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 সে রক্ত পুঁজকে যদি তুমি সাফ করে দাও রে মহিলা, তাও তোমার উপরে তোমার স্বামীর অতটুকু হক রয়েছে, তোমার স্বামীর হক আদা হবে না। যদি তোমার স্বামী এরকম কাজের আদেশ কইরাও দেয়, আর তুমি যদি জিভা দিয়ে চাটো, তোমার উপরে তোমার স্বামীর এতটুকু হক রয়েছে, তুমি হক আদায় করতে পারবে না তোমার স্বামী। এবার আপনি বলেন, এই সমস্ত জিনিস জানার দরকার আছে না নেই? তাহলে ভাইয়েরাও মনে করবে আমরা কি গাছের, হ্যাঁ, মা খালারা বলবেন, পুরুষের যখন এতখানি খেদমত করতে হবে, তো পুরুষের উপরে কি আমাদের হক নেই? আছে। বেটা ছেলে এটা মনে করিয়েন না যে আমরা বেটা হয়েছি তো গাছের গোটা হয়ে গেছি, বেটা ছেলে হয়ে গেছি তো আমরা লাট সাহেব হয়ে গেছি, না। আপনি যখন বিবির কাছ থেকে খেদমত নেবেন, আপনি যখন বিবিকে বলবেন কাপড়টা সাফ করে দাও, তরকারি রান্না করে দাও, ভাত রান্না করে দাও, বাড়ি ঘর ঝাড় দিয়ে দাও, সমস্ত জিনিসের তুমি দেখরেখ করো, এই মতো মুসলমান নবী আমার বলেছেন, তোমার স্ত্রীর হাত বাড়াইতে হবে, তোমাকে তোমাকে সাহায্য করতে হবে। কেমন সাহায্য করতে হবে? যদি আপনার স্ত্রীটা যদি মাথা ব্যথা হয়, ওষুধ কিনে দিতে হবে, দরকার হতে গেলে মাথাতে তেল দিয়ে দিতে হবে, দরকার হতে গেলে গা হাত আপনাকে মালিশ করে দিতে হবে, দরকার হতে গেলে রান্না বান্নার কাজটা আপনাকে করতে হবে, দরকার হতে গেলে বাড়ি ঘর আপনাকে ঝাড় দিতে হবে, দরকার হতে গেলে কবর আপনাকে তুলতে হবে, দরকার হতে গেলে সানি আপনাকে কাটতে হবে, দরকার হতে গেলে বাচ্চাকে আপনাকে ছোঁচাইতে হবে। সব রকম একটা মেয়ে ছেলে যা করে, ওর যখন শরীরটা খারাপ হবে, আপনাকে এ টু জেড আপনাকে সব কাম আপনাকে করতে হবে। বলবেন, মৌলভী সাহেব এটা কেমন কথা কইছো? জি। আর কি হক আছে জানেন? ইলমের দরকার কি দরকার না দেখেন, এই কারণে তো সমাজে বেশি তালাক এসে গেছে। আল্লাহ নবীর জামানাতে একজন সাহাবী নবীকে বলছেন, হুজুর, সব তো জানলাম বুঝলাম, আমরা তো পুরুষ মানুষ, আমাদের ওপরে আমাদের বিবির কি হক আছে একটু বলেন তো। আমরা তো বেটা ছেলে মানুষ, পুরুষ মানুষ, আমাদের ওপরে আমাদের বিবির কি হক আছে? কত সুন্দর প্রশ্ন দেখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবীরা, তোমাদের উপরে তোমাদের বিবির প্রথম হক আনতুতিমা হাইজা তাইমতা, যখন তুমি খানা খাবে, যা তুমি খানা খাবে, তোমার বিবিকে তুমি খাওয়াবে। আনতুতিমা হাইজা তাইমতা, তুমি যখন খানা খাবে, তোমার বাড়িয়ালিকে তুমি খাওয়াবে। ওয়া তাকসু হাইজা তাসাইতা, যখন তুমি পরবে কাপড়, তোমার বিবিকে তুমি পরাবে। ওয়ালা তাদরিবিল ওয়াজহা, এবং রাগ করে বিবির গালে চেহারাতে তুমি মারিও না, এবং রাগ করে বিবি যদি উল্টা পাল্টা কোনো কাজ করে দেয়, রাগ করে বিবির ঘাড়ে ধাক্কা দিয়ে চুলের ঝুঁটি ধরে তোমার স্ত্রীকে তুমি বাড়ি থেকে বের করে দিও না। প্রথম হক, তুমি যা খাবে বিবিকে খাওয়াবে। একটা মুচলা বেটা ছেলে বাড়ি গেছে, দু মুঠা বিড়ি আর দু মুঠা সালেলে ভরে বাড়ি চলে গেছে। বাড়িতে যাওয়ার স্ত্রীটা রুটি বানাইছে,
এক মুঠা বিড়ি আর সাল ওর হাতে দিছে, বলছে কি দিছো জি? রাইতে মৌলানা ওয়াজ করেছে, তুই যা খাবি তোর বাড়ি লিখে খা, আমি খাচ্ছি তুই খাবি না। তো ভোরবেলাতে এরকমই যারা মধু খাইছেন ভাই, একবারে ভোরবেলাতে ফের মধুর পকেট নিয়ে বাড়ি না চলে যায়। তো ভাই আমার, আমি যাব না হাদিসের দিকে, বলার উদ্দেশ্য একটা স্ত্রী আপনি যে বাড়িতে নিয়ে আসবেন, আপনার উপরে কি কি হক রয়েছে জানা দরকার আছে না নেই? জানতে হবে। একটা পাখির কথা বলছি আপনাদেরকে, বেশি আমি আর ওয়াজ করব না ভাই, খুব তাড়া ঘোরাতে আছি আমি। একটা পাখির কথা বলছি, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, আর কোরআনে মাজিদে একটা সূরা আছে সূরাতুন নামাল। যারা কোরআন পড়তে জানছেন দেখবেন আমার মায়েরা, খালারা, বহেনেরা, নামাল, নামাল মানে চিউটি, পিপিলিকা, পিঁপড়ে। পিঁপড়ের একটা ঘটনা আছে আর একটা পাখিরও কথা আছে, এই জন্যই সূরাটার নাম সূরাতুন নামাল। এবারে বলবেন কি পিঁপড়ের ঘটনা আছে? সুলেমান নবী দুনিয়াতে একজন নবী ছিলেন, খুব বড় নবী। যত দুনিয়ার জিন, সব জিনেরা তার তাবে ছিল। জিনেরাকে যা বলতেন করত। আপনারা শুনেছেন ঘটনা, আমি শুধু ইশারা করছি আপনাকে। এবারে একদিনকার ঘটনা, সুলেমান নবী যত জীব জন্তু আছে লাই লস্করকে সাথে নিয়ে রাস্তাতে হেঁটে চলেছেন, হাঁটছেন, রাস্তাতে হাঁটছেন। আপনারা বলেন তো, আমরা যখন রাস্তাতে হাঁটছি আমরা কি পিঁপড়াকে দেখছি? পিঁপড়ে যে পিঁপড়া ডলে যাবে রে, দেখেছে না? হাঁট দেখছি। আমরা দেখবো কি গরু ছাগল না ডলে যায়, মুরগি না ডলে যায়, মানুষ না ডলে, মানে যেগুলোতে জরিমানা লাগবে গেলে থেকে বাঁচবো। সাপের পড়তে চলে যায় তো কোনো ব্যাপার নেই নাকি? তো পিঁপড়াতে ছোট জিনিস দূরের কথা। সুলেমান নবী লাই লস্কর নিয়ে চলেছেন, রাস্তাতে হাঁটছে, আর পিঁপড়ার একটা জামাত, মেলাটি পিঁপড়া, ওরা রাস্তাতে আল্লাহর দরবারে দোয়া করছেন, তাসবিহ তাহলিল করছেন। যেরকম গাঁর একটা মুখিয়া আছে, গাঁর একটা মোড়ল আছে, পিঁপড়ার মধ্যে একটা গার্জান আছে, পিঁপড়ার মালিক আছে একটা। সমস্ত পিঁপড়ার যেটা মালিক, ওর যত পিঁপড়া আছে সমস্ত পিঁপড়াকে বলছেন কি জানেন? আমি শুধু তারজমাটা বলছি, আল্লাহর কোরআনের কথা রে ভাই, মিথ্যা যদি বলি সূরাতুন নামাল খুলে দেখে নেবেন আপনি বাড়িতে যায়। পিঁপড়াকে আল্লাহ কতখানি জ্ঞান বুঝিয়ে দিয়েছে। পিঁপড়া কি বলছেন? রে পিঁপড়ার দল, অন্য পিঁপড়াকে বলছেন, নিজের ভাষাতে বলছেন, এ পিঁপড়ার দল, তাড়াতাড়ি করে তোমরা নিজের নিজের খালে ঢুকে যাও রে, তোমরা তাড়াতাড়ি করে নিজের নিজের খালে তোমরা ঢুকে যাও। কেন ঢুকে যাও? এই জন্য ঢুকে যাও, ওই যে তোমরা দেখো সুলেমান নবী এবং তার সাথে যত লাই লস্কর আছে, ওরা আনদেখাতে হাঁটে চলে যাবে, ওরা বেখেয়ালিতে হাঁটে চলে যাবে, নামও দেখে হয়তো খেয়াল করবে না, তোমরা কুচিলে সাফ হয়ে যাবে, মার্ডার হয়ে যাবে, মরে যাবে, ওদের পায়ের তলাতে তোমরা সাফ হয়ে যাবে। এই জন্য তোমরা তাড়াতাড়ি করে নিজের নিজের খালে তোমরা ঢুকে যাও। এখানে মেলাটি কথা লুকিয়ে আছে। আমার বলার উদ্দেশ্য হলো এটা যে পিঁপড়ার কতখানি দিমাগ, পিঁপড়ার কতখানি বুদ্ধি, নিজের কম যেন হালাক বরবাদ না হয়ে যায়, এই জন্য বলছেন তাড়াতাড়ি করে খালে সন্ধাও। আর আমরা হলাম মানুষ, আল্লাহ হারাকে জ্ঞান দিয়েছে, বুদ্ধি দিয়েছে, হুঁশ দিয়েছে, সব দিয়েছে, নিজের কমের জন্য কি করছি? কি করছি? একটা লোক যদি আগে বাড়ে, কেউ আর পায়জামা, কেউ আর আন্ডার প্যান্ট, আর কেউ আর ফুল প্যান্ট ধরে টানবা পিছে, আগে না বাড়তে পারে। দিনের জন্য যদি কেউ আগে বাড়ে তোর পিছে ধরে 5 জন, না পারলে একবারে ওই কি বলছে, ডোজার লিয়েসের করে একবারে বাইন্দে পিছন দিকে টানবো, কিন্তু আগে বাড়তে দেবো না। আর সাথ তো দিব না, ওকে আগে বাড়তে দেবো না। পিঁপড়ার থেকে কথা হুঁশিয়ার হলাম আমরা। এটা পিঁপড়ার কথা বলেন, একটা পাখির কথা শুনেন। সুলেমান নবী রুকে গেলেন ওখানে, মেলায় কথা আছে, আমি যাব না। কি হলো পিঁপড়ার সাথে ঘটনা না ঘটনা যাব না, রুকে গেলেন। এবার সুলেমান নবী হাজিরি শুরু করে দিলেন। দেখেন আমার মাস্টারেরা, মৌলানারা মেলায় আছে, এখানে বাচ্চাকে হাজিরি হয় না স্কুলে মাদ্রাসাতে, যারা মাঠ লেবার লিয়া খাটতে চলে যায় ওর হাজিরি হয়, প্রত্যেক জায়গাতে হাজিরি হয়। এবার সুলেমান নবী হাজিরি শুরু করে দিলেন। কতটি জিন আছে, কতটি পাখি আছে, কতটি মানুষ আছে, এই সব হিসাব করতে লাগলেন, হাজিরি নিতে লাগলেন। হাজির নিতে নিতে একটা পাখি কিন্তু মজলিসে নাই, একটা পাখিকে কিন্তু দেখা যায় না। আর কোরআনে আল্লাহ পাখিটার নামও বলেছেন, যে পাখিটার নাম কি? আজকে আমি বলছি সামনে থেকে, আপনারা বলেন তো সামনেকার লোক পাখিটার নাম কি? জোরে বলেন।
হুদহুদ পাখির নাম শিখালেন। হুদহুদ পাখি আমরা দেখিনি ভাই দু চোখে, কিন্তু যদি মোবাইলে দেখতে চান গুগলে যায় তা আপনি সার্চ করে দেখবেন, খালি বলে দিবেন মুখে কি হুদহুদ পাখি আমি দেখতে চাই কেমন, আপনাকে দেখিয়ে দিবে যে হুদহুদ পাখি কেমন হয়। পাখিটা কত জ্ঞানী আর হুঁশিয়ার ভাই, দেখেন আল্লাহর কোরআন বলছেন হুদহুদ পাখি কিন্তু নাই, দেখা যায় না। আজকে যদি আমাদের বেটারা বাড়িতে না থাকে, রাত 8টা 9টার পর বেটা বাড়িতে আসছে, খবর লি না আব্দুল্লাহ তুই কোনটা গেছিলে রে, নাই বেটা বাড়িতে, কোনো খবর নাই। বেটি 9টা 10টা রাত থাকলো বাড়িতে আসে না, কোনো খবর লি না, গেল গেল। সুলেমান নবী বলছেন হুদহুদ কই, হুদহুদ দেখতে পাওয়া যায় না, গায়ের হাজির হয়ে গেল হুদহুদ। এবার সুলেমান নবী কে বলছেন দেখেন, সুলেমান নবী যে কথাটা বলেছেন আল্লাহ তার কথাটা কোরআনে দিয়ে দিয়েছেন। সুলেমান নবী কসম খেয়ে বলছেন, এ হুদহুদ, দুনিয়ার যে কোনো জায়গাতে তুমি থাকো না কেন, তাড়াতাড়ি করে তুমি হাজির হয়ে যাও, এখানে তুমি মজলিসে চলে এসো। হুদহুদ রে, যখন তুমি আমার কাছে আসবে, তোর খবর যদি সত্য হয়, যদি কথা ভালো আনতে পারিস, আমি রেহাই করে দিব। আর যদি ভালো খবর না আনতে পারিস, যদি তুই মিথ্যা বলিস, আমি তোকে কঠোর থেকে কঠোর সাজা দেব, আর না হলে তোকে আমি জবাই করে দেব। দেখেন একটা পাখির উপরে কত ফয়সালা দিলেন, কত বড় কে সুলেমান নবী। হুদহুদ, যেখানে আছিস তাড়াতাড়ি করে আয়, ভালো খবর আনতে পারিস তো ঠিকই আছে, আর না আনতে পারিস তোকে জবাই করে দেব, না তো কঠোর তোকে শাস্তি দেব। বেটা বেটির ব্যাপারে কোনোদিন বলেছি? ডিজে চলছে, বেটা ডান্স করছে মদ পান করে, বেটি ডান্স করছে ওড়না ফেলে দিয়ে, কোনোদিন আমাদের দরকার নাই, বা আমরা এরকম জানতে চাই না। আমরা একটা পাখিকে কত বড় কঠোর সাজা শুনেছেন দেখে। এই গল্প করতে করতে হুদহুদ পাখি এসে হাজির হয়ে গেল। গোটা মজলিসের লোক জীবজন্তু সব দেখছে। এবার সুলেমান নবী হুদহুদকে বলছেন, এই হুদহুদ পাখি তুমি কোন থেকে ছিলা বলো, হুদহুদ পাখি তুমি কোন থেকে ছিলা বলো, কেন বলো? আপনারা বলবেন মৌলানা জি হুদহুদ পাখির ভাষা তাহলে মানুষের ঠিকের নাকি? না রে ভাই, মানুষের ঠিকের নয়, পাখির ভাষা পাখির মতন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সুলেমান নবীকে এটা মুজিজা দান করেছিলেন, দুনিয়াতে যত জিন তার তাবে, দুনিয়াতে যত জীবজন্তু, সমস্ত জীবজন্তুর ভাষা আল্লাহ শোনা এবং বলার ক্ষমতা দিয়েছিলেন সুলেমান নবীকে। পানিতে মাছ আছে, মাছে কোন ভাষা বলে সুলেমান নবী জানতে পারতেন। পাখি উড়ছে, পাখিতে কুচুর মুচুর করে কি ভাষা বলে সুলেমান নবী জানতে পারতেন। রাস্তা দিয়ে পিঁপড়ে, ওই পিঁপড়াতে কোন ভাষাতে কথা বলে সুলেমান নবী জানতে পারেন। দুনিয়াতে যত রকম জীব জন্তু রয়েছে আল্লাহ রাব্বুল আমিন সুলেমান নবীকে ভাষা জানার ক্ষমতা দান করেছিলেন। সুলেমান নবী বলছেন, এই হুদহুদ কোনটা গেছিলা বলো তো তুমি? দেখেন হুদহুদ পাখি কি কইছে, ওরে আল্লাহ, সুবহানাল্লাহ, একটু গৌর করেন ভাই আল্লাহর কথার দিকে। হুদহুদ পাখি বলছেন, সুলেমান নবী যা বলবো মিথ্যা বলবো না, যা বলবো সত্য বলবো। কি আমি সত্য বলবো? সুলেমান নবী, আমি একটা এমন ইতিহাস চলে গেলাম, আপনার এখান থেকে উড়তে 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 এমন জায়গা চলে গেলাম, এমন ইতিহাস থেকে আমি উড়ে এলাম, ওই দেশের নাম হলো মুলকে সাবা। সাবা দেশ আমি চলে গেলাম, সাবা জায়গা আমি চলে গেলাম, ওই মুলকে সাবাতে আমি দেখলাম ওইখানকার যে রাজা, ওইখানকার যে রানী, ওরে আল্লাহ, একজন হলো মহিলা, একজন হলো নারী। ভালো তাবারক ভাই, বিসমিল্লাহ পড়লে দাম 100 টাকায় যে হলো। হ্যাঁ, আরো মানে কমসে কম এক পারা কোরআনের দাম 1000 টাকা নেব ইনশাআল্লাহ। 500 টাকা, তো 500 আর 400 100 600 হয়ে গেল। বিসমিল্লাহ, এক পারা কোরআনের দাম লিব হার ভাই তাবারকের কাছে ইনশাআল্লাহ। মেলা জায়গাতে জালসাতে দান দেয় হার ভাই, ইনশাআল্লাহ আজও দিবে। হ্যাঁ, 500 টাকা লিখলেন তাবারাক হোসেন, খানাঘাট বাড়ি, আর এখন নগদ করে দিয়েছেন 500 টাকা, মাশাআল্লাহ। হ্যাঁ, 600 টাকা। আচ্ছা লেখেলেন, আমি দোয়া করে দিয়েছি ভাই, এক ঘন্টাটা খালি বলে দিন। ঠিক আছে, মা মারা গেছে, আচ্ছা দোয়া করে দিয়েছি। এইবারে হুদহুদ কি বলছে, সুলেমান নবী একটা দেশ আমি গেছিলাম, দেশটার নাম হলো মুলকে সাবা। ওই দেশের যে রাজা, ওই দেশের যে রানী, একজন হলো মহিলা। আপনারা বলবেন যে তাহলে রাজা মাইলক হলো তো কি হয়ে গেল?
মায়ের লোক রাজা হলো কি হয়ে গেল? কেন কথা বলছে যেখানকার রাজা হলো মহিলা নারী? উদ্দেশ্য কোনোদিন আবার বলবো, আজকে নয়, যে মহিলারা রাজা বনতে পাবে কি পাবে না, আর একদিন কোনোদিন বলবো। তারপর আর কি বলছেন সুলাইমান নবী? আর কি জানেন? ওই দেশের মানুষেরা আল্লাহকে মানে না, আল্লাহর পূজা করে না, ওরা পাথরের পূজা করে, ওরা আকাশের পূজা করে, ওরা চাঁদের পূজা করে, ওরা মাটির পূজা করে, ওরা গাছের পূজা করে, বিভিন্ন রকম পূজা করে, ওরা কিন্তু আল্লাহর পূজা করে না। তাহলে বোঝা গেল পাখির কত বড় দিমাগ। আল্লাহ বাদ দিয়ে অন্য জিনিসের পূজা করাটা পাখি বরদাস্ত করতে পারলো না, সহ্য করতে পারলো না। তা আমি আপনি কেমন করে সহ্য করব? কেমন করে সহ্য করব? ভূত ডাকার জন্য, জিন ডাকার জন্য রোগী বসে আছে সামনে, আগরবাতি ধরিয়ে দিয়েছি, তুলসীর পাত দিয়ে দিয়েছি, পেয়ারা রসগোল্লা দিয়ে দিয়েছি, আর সুন্দর করে জিনকে ডাকছি। কেমন করে? কালো কালো তুলসীর পাত মাগো, কালো দরিয়ার পানি, কোথায় আছো আতরা ডাকনি, ছাঁচো দরিয়ার পানি মাগো, ছাঁচো দরিয়ার পানি। একবার টাটি ফড়কা ভেঙে চলাতে জেনেলেন ইলিমের কমি। নবীর হাদিস, মাওলানা বসে আছে, জিজ্ঞাসা করবেন এই ধরনের মন্ত্র পড়ে যদি মরা যায় আর তওবা না করে, আল্লাহর জাহান্নাম ছাড়া দোসরা জায়গা নেই, কোনোদিন জান্নাত পাবে না। এত বড় পাপ আর গুনাহ। এবারে তখন সুলাইমান নবী বলছেন, পাখি তুই যেটা বলছিস সত্য বলছিস? হ্যাঁ, আমি কোনো মিথ্যা কথা বলি না। সুলাইমান নবী বলছেন, এক কাম কর, এখানটা চিঠি তুই আমার নিয়ে চলে যা। কোথায়? ওইখানকার রাজাকে তুই দিয়ে দে, ওইখানকার তুই রানীকে দিয়ে দে, ওইখানকার তুই রানীটাকে চিঠি দিয়ে দে। এবার সুলাইমান নবী চিঠি লিখতে লাগলেন, ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন মাজিদ সূরা নামালে দুটো সূরা আছে, দেখবেন পড়ে। একটা সুলাইমান নবী বেলকেস, মুলকে সাবার রানীর নাম হলো বেলকেস। বেলকেসকে যখন চিঠি লিখলেন, পাখি হুদহুদকে দিয়ে পাঠালেন, তখন শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম লিখেছিলেন, আর একটা শুরুর সূরার বিসমিল্লাহ যেটা প্রত্যেক সূরাতে আছে। আর কোরআনে একটা সূরা আছে সূরাতুত তাওবা, ওতে কিন্তু বিসমিল্লাহ একটাও নেই। কেন নাই? কোনদিন বলবো। বলার উদ্দেশ্য, পাখি চিঠি নিয়ে চলে গেল। চিঠি নিয়ে যাওয়ার পর কেমন করে চিঠি দিলে, তারপরে কি হলো? তারপরে কি হলো? ওখানকার লোক মুসলমান হলো না হলো না? আল্লাহ হায়াত রাখত, আবার কোনদিন বলবো। তবে বলার উদ্দেশ্য হলো, দেখেন পাখির কতটুকু জ্ঞান বুদ্ধি। পিঁপড়ার কথা একটা বললাম, পিঁপড়ার কতটুকু জ্ঞান বুদ্ধি। আরে ভাই, আজকে এত বড়খান গ্রামে একটা মাদ্রাসা আছে, মাদ্রাসার দরকার আছে না নেই বলেন আপনারা? এটা মাদ্রাসা ছাড়া তার মনে অন্য মাদ্রাসা নেই গ্রামে? না আছে? এটাই প্রথম মাদ্রাসা। যেই মাদ্রাসার তালিম জরুরি, আল্লাহ রাসূলের হাদিস, তালাবুল ইলমে ফারিজাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমান নর হোক কিংবা নারী হোক, তার জন্য ইলম শেখাটা হলো ফরজ। ইলম শিখতেই হবে, ইলম না শিখলে হবে না। আমরা ছোট মানুষ, বাচ্চারাকে পেটে মাদ্রাসাতে বেটা বেটি রাখে। আপনাদের মতন মানুষ, বড় বড় মানুষ নবীর দরবারে ইলম শিখেছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইলম শিখেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ইলম শিখেছেন, হ্যাঁ উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ইলম শিখেছেন, আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা, যত বড় বড় সাহাবী নবীর দরবারে ইলম শিখেছেন। ইলম কোনদিন লজ্জা করেনি। এইজন্য ভাই মাদ্রাসার দরকার। আজকে দেখেন মাদ্রাসার পরে কত আক্রমণ, মসজিদের পরে কত আক্রমণ, কত মুসলমানের সাথে জিল্লতি হয়েছে। কেন? এই তালিমের কারণে। আজকে আমরা তালিমে পিছিয়ে আছি। প্রত্যেক জায়গাতে তালিমের দরকার। নামাজে তালিমের দরকার, রোজাতে তালিমের দরকার, যাকাতে তালিমের দরকার, কোর্টে ইলমের দরকার, কাছারিতে ইলমের দরকার, ট্রেনে ইলমের দরকার, ইবাদত বান্দিগিতে ইলমের দরকার, বিয়াতে ইলমের দরকার, হ্যাঁ আপনার কি বলছে জানাজাতে ইলমের দরকার, সব জায়গাতে ইলমের দরকার আছে। এজন্য ভাই ইলম একটা জরুরি। ইলম শিখাইতে হবে, শিখতে হবে ভাই মুসলমান। আর ইলম শিখতে গেলে ছেলে পিলের পিছে খরচ করতে হবে, বিনা খরচে হবে না। আজকে যে আপনারা জড়ো হয়ে আছেন, একটু যদি লাইনটা পালিয়ে যায়, হো হাল্লা শুরু হয়ে যাবে, কত রকম আপনারা রাগ করবেন। তো আপনারা বলেন, এই জার্নিটার চলছে তাহলে এখানে লাইন আসছে, আর জার্নিটারে তেল দেওয়া আছে তাহলে জার্নিটার তেল চলছে, বিনা তেলে জার্নিটার কোনোদিন জীবনে চলবে না। এই মতো একটা মাদ্রাসা আপনার গ্রামে যদি বছরে 500টা বাচ্চা পড়ে, 500টা বাচ্চার মধ্যে কমপক্ষে 50টা বাচ্চাও তো আগে আরো যেতে পারবে গ্রাম থেকে।
এখানে কিছু বড় হলো, লাইন ধরলো, তারপরে আগে চলে যাবে। একদিনই কেউ বড় মানুষ হতে পারবে না, একদিনই মৌলানা, মুফতি, মাস্টার, ডাক্তার কেউ হইতে পারবে না। এই জন্য ইলিম দরকার আছে, ইলিম জরুরি আছে। আর ইলিমের জন্য আপনাকে আগে বাড়তে হবে, খরচ করতে হবে, টাকা দিতে হবে, পয়সা দিতে হবে, দৌলত দিতে হবে, সময় দিতে হবে, মশওয়ারা দিতে হবে, ভালো জ্ঞান ভালো বুদ্ধি দিতে হবে। আপনি দুনিয়া থেকে চলে যাবেন রাগ ঢাল করে, কার কি নেবেন? কিচ্ছু নিতে পারবেন না। কমপক্ষে এরকম দিনই একটা যদি এ দ্বারা কায়েম করে যেতে পারেন, মরার পর কমসে কম সাদকায়ে জারিয়া তো আপনার হয়ে যাবে। আল্লাহ রাসূলের হাদিস, ইজামাত আল ইনসান, মানুষ যখন মরে যায় সব আমল বন্ধ হয়ে যায়, তিনটা আমল ছাড়া। তার মধ্যে একটা হলো কি? ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, নেককার বেটা নেককার বেটি দুনিয়া থেকে চলে গেছেন আপনি, নেককার বেটা বেটি দুনিয়াতে আছে, কোরআন পড়তে জানে, দোয়া করতে জানে, পড়ে হালছেন লেখালছেন, মরে যাওয়ার পর কিচ্ছু না করতে পারে, আপনার জন্য দোয়া তো করতে পারবে। আল্লাহ, আমার মা কবরে চলে গেছেন, আব্বা কবরে চলে গেছেন, আমার দাদু কবরে চলে গেছেন, দাদি কবরে চলে গেছেন, আল্লাহ তাদের জন্য দোয়া করি, আল্লাহ তুমি জান্নাতে জায়গা দাও, গুনাহ খাতাকে maaf করো। এটা তো দোয়া করতে পারবে? কিছু করতে পারবে না। এটা তো আপনার জন্য করতে পারবে। আর ওখানটা যদি আপনি জোগাড় যদি দুনিয়াতে না করে যান, তাহলে দুনিয়াও আপনার জন্য অন্ধকার, আর মরার পরও দুনিয়া আপনার জন্য অন্ধকার। আপনি যেমন বাড়ি থেকে বাজার যাবেন না, হ্যাঁ 10টা টাকা পকেটে নেই, কেমন করে যাবো রে? চা ওখানে এক কাপ খাইতে পারবো না, বাজার যেতে পারবেন না, দিল্লি পাটনার সাফার করবেন না যতক্ষণ পকেটে 500,000 না হলে। আপনি মরে যাওয়ার পর কোন আদেশে আপনি, কোন লালচে আপনি আছেন পড়ে, কোন গুমানে কোন খেলে আছেন যে আমি মরে যাব, খালি হাত চলে যাব, তা আমার পরে আমার আওলাদেরা দোয়া করবে, দান করবে। আপনি নিজে পুঁজি দুনিয়াতে করতে পারলেন না, তা আওলাদে কি করবে? এই জন্য ভাই, আজকে আপনাদের কাছে আমি একটা দরখাস্ত রাখি, আল্লাহর কোরআনের ওয়াস্তে, নবীর সাথে মহব্বত ভালোবাসা দেখিয়ে একটা লোক কেউ আছেন 50,000 টাকা দান করতে পারবেন মাদ্রাসাতে। কয়েকদিন আগে আমি একটা জালসা করতে গেছিলাম হেফজুল কোরআন মাদ্রাসা খোপাকাটি লাভাতে। আমি জিজ্ঞাসা আবদার করলাম, আল্লাহর কোন বান্দা আছেন 50,000 দিবেন? স্টেজ থেকে একজন লোক বলছেন, তাওহীদ নাকি লোকটার নাম, বলছে মাওলানা আমি 60,000 টাকা কোরআনের জন্য আমি হাজির করে দিলাম। সুবহানাল্লাহ। এই দেখেন আমার মহিলা প্যান্ডেল থেকে, আল্লাহ আমি এলানও করিনি এখানে, আর দান শুরু হয়ে গেছে আসতে। আহা, গুলজারের বহিন 100 টাকা আর কানের বালি একটা দিয়েছে নাকি রে ভাই? গুলজারের বহু একটা কানের বালির দাম কত জানেন? মোটামুটি 35,000 টাকা নাকি ৭০,000 টাকা মনে হয় 8 আনা ওজনের বালির দাম দিয়েছে। ৭০-৭২,000 টাকা একটা বালি দান করে দিলেন একটা মহিলা, যার দাম 35,000 টাকা মোটামুটি। নারে তাকবীর! কোন আল্লাহর বান্দি নেই যে আর একটা বালি দান করবেন? কাটিহার জেলাতে একটা গ্রাম আছে রাকসি, মসজিদের জালসা ছিল, একজন মহিলা 8 আনা ওজনের বালি দিয়ে দিলেন, একজন মহিলা 10 আনা ওজনের বালি দিয়ে দিলেন। কত জায়গা জালসাতে আগতে মায়েরা খালারা ওই তাবিজ যে পিনতো গলাতে, তাবিজ গোল গোল তাবিজ দান করে দিলেন। কয়েকদিন আগে আমি মুর্শিদাবাদ জালসা করতে গেলাম, আগতে মায়া খালারা চ্যাপটা চ্যাপটা বড় বড় চাঁদের, ওগুলোকে কি বলে, বিচ্ছা, বিচ্ছা পর্যন্ত ওরা দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো দেখি কোন আল্লাহর বান্দি আছেন কানের, নাকের, আংটি, হার, পান, বায়াল, ছাগল পর্যন্ত দানে পাওয়া গেছে। আজ ইনশাআল্লাহ পাবো। একটা লোক কেউ আছেন 20,000 টাকা দিতে পারবেন? একটা লোক কেউ আছেন কোরআনের জন্য 5,000 টাকা দিতে পারবেন? একটা লোক কেউ আছেন 10,000 টাকা দিতে পারবেন? মাদ্রাসা ভাই খুব গরিব, গরিবের বাচ্চারা পড়িছে, আপনার দেওয়ার টাকাতে যদি কোনো বাচ্চা কোরআন মাজিদ পড়িতে শিখালাই, কোরআনের মানে বুঝালাই, নবীর একটা হাদিস যদি বুঝালাই, আমল করতে লাগে, আপনি দুনিয়া আখিরাতে ইনশাআল্লাহ তাআলা কামিয়াব হয়ে যাবেন। এবং 30টা ভাইয়ের কাছে আমি আবদার করনু, 1 টাকার পারা কোরআনের দাম 1 টাকার 1000, এক পারার দাম 1000, আধ পারা যে দিবেন 500 টাকা, এক পারার দাম 1000। কেউ এক পারার দাম দিবেন, কেউ 2 পারার দাম, কেউ 5 পারার দাম, কেউ 10 পারার দাম। আসেন তো 30টা পারা কোন আল্লাহর বান্দা আছেন? প্রথম নম্বর আমার হাতে বিসমিল্লাহ করেন তো। আর প্রথম দান আমার মা খালারকে দেখেন এই পুটলিতে এসেছে, ইনশাআল্লাহ মায়েরাকে বলবো ধন্যবাদ। আরো চাদর ঘুরছে বহিনারা, আপনারা মন দিয়ে আরো চাদরে দান করেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا
وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اے رب العالمین তোমার বান্দিরাকে দেখো আল্লাহ এত ঠান্ডার সময়তে 10 20 200 500 500 করে দান করেছি একজন মহিলা 100 টাকা এবং কানের একটা আল্লাহ জি পালি পর্যন্ত দান করে দিয়েছে আল্লাহ তারকে দানকে তুমি কবুল করে নাও মনের আশাকে আল্লাহ পুরো করো যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাত রাখো নেককার দিনদার করে রাখো কিনা ভাই মাশাআল্লাহ সাব্বির ভাই ফারকিয়া থেকে এক পারা কোরআন দিয়ে দিলেন ফারকিয়ার মানুষ খুব দানি জি আর সামনে ফের 23 তারিখে ফারকিয়াতে জলসা আছে বানাত মাদ্রাসা একটা জলসা হয়েছে বানিন গাটা ছেলের মাদ্রাসা আর ওই গ্রামে ফের একটা বানাত মাদ্রাসা আছে এই মাসের সামনে 23 তারিখে আপনারা অবশ্যই সে জলসাতে যাবেন মাশাআল্লাহ ফারকিয়া থেকে একজন ভাই এক পারা কোরআনের দাম দিয়ে দিলেন ফারকিয়া গ্রামে একটা ঠিকাদার মনে হয় আজাদ নাকি তার নাম ভুলছি মনে হয় আজাদ নাকি গত বছরও দিয়েছেন এই বছরও একটা মাওলানার বেতন এক বছরে যা লাগে একলে দিচ্ছেন প্রত্যেক মাসে মাসে পেমেন্ট করতে আছেন সুবহানাল্লাহ দেখেন আল্লাহ কত বড় দিল দিয়েছে তাকে ইনশাআল্লাহ আজকে এই গ্রামে হবে মাশাআল্লাহ দেখেন সন্দলপুর গ্রাম সন্দলপুর একটা মাদ্রাসা আছে জামাপাড়া রহমতপুর যাকে কইছে এই গত কয়েকদিন আগে আমি জলসা করে আইলাম ওখানকার মাজহার আলী সামেতি হার বাপজি বললেন মাওলানা 6 মাসের একটা টিচারের বেতন আমি দেব 25,000 টাকা আলাদা দান করলেন উপর থেকে 6 মাসের বেতন দিয়ে দিলেন আজকে কেউ নেই যে একটা মাওলানার বেতন গোছে নেবেন মাওলানা চারটি মিলে মাদ্রাসাতে টিচার আছে একটা বেতন মাওলানার যা লাগবে আমি দিয়ে দেব প্রত্যেক মাসে মাসে তাকে পেমেন্ট করে দেব কেউ নেই কেউ 2 মাসের কেউ 1 মাসের এই দেখেন আমার ভাই ফারকিয়া থেকে 1000 আর আরো একজন ভাই আমার পিছন থেকে কে 1000 30 পারার মধ্যে 2 পারা হয়ে গেল ভাই মাশাআল্লাহ তাবারাক হোসেন ভাই আমার 1000 টাকা মার জন্য আহা এই দেখেন সুবহানাল্লাহ মা কবরে চলে গেছেন এক পারা ভাই তাবারাক হোসেন খানাঘাট থেকে 3 পারা হয়ে গেল ভাই নারে তাকবীর আইছেন 27টা কলম আইছেন ভাই আল্লাহর কোরআনের জন্য যদি আল্লাহর কোরআনের প্রতি মহব্বত ভালোবাসা থাকে মাশাআল্লাহ এই দেখেন আমার নানা বেনামিতে 1000 টাকা দিয়ে দিলেন এক পারা কোরআনের দাম নারে তাকবীর 4 কলম হয়ে গেল মাশাআল্লাহ জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া আহসানাল জাযা রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার হে রব্বুল আমিন 4 জনে 1000 করে 4 পারা কোরআনের দাম দিয়ে দিলেন আল্লাহ 4 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও মনের আশাকে আল্লাহ পুরা করো রোজ রোজ করে আল্লাহ বরকত দাও কামাই দামে আল্লাহ বরকত দাও দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো আল্লাহ কার মা কবরে চলে গেছেন কার আব্বা চলে গেছেন কার দাদু দাদি কবরে চলে গেছেন রব্বুল আলামিন দুনিয়ার খবর পাওয়া যায় কিন্তু কবরের কোনো খবর পাওয়া যায় না আল্লাহ জি যদি তারা কবরে কোনো মুসিবতে থাকে এই দানের বিনিময়ে আল্লাহ তারকে মুসিবত তুমি দূর করে দাও আল্লাহ আমার মায়েরা খালারা এক চাদর দান দিয়েছে একজন মহিলা কানের বালি দিয়েছে আল্লাহ কার মা কবরে চলে গেছে না কার আব্বা চলে গেছেন কার দাদু দাদি শ্বশুর শাশুড়ি চলে গেছেন কার পুরুষ চলে গেছেন আল্লাহ আল্লাহ যে যত মুমিন মুমিনা কবরে শুতে আছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও আল্লাহ তাদের কবরকে তুমি নূর দিয়ে মুনওয়ার করে দাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন মাশাআল্লাহ এই দেখেন হার বাপজি সাত ভেল্লি সাকুয়াঘাট তাসলিম উদ্দিন সাহেব হাগো বাজি জোড়া লাগবে না 1000 এক পারা কোরআনের দাম দেন বাজি আর 500 টাকা ইনশাআল্লাহ দিবে আলহাজ আব্দুর রশিদ সাহেব খুব ভালো মানুষ ছিলেন দুনিয়া ছেড়ে চলে গেছেন সুবহানাল্লাহ আল্লাহ আমার বাপজি সাকুয়াঘাট থেকে এক পারা কোরআনের দাম দিয়ে দিলেন আল্লাহ আব্বার জন্য হায়রে আব্বা কবরে চলে গেছেন আব্বার কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ একজন ভাই 150 সুন্দরী খাতুন বহিন আমার 200 টাকা জমা দিয়ে দিলেন মাশাআল্লাহ কি নাম কি ভাই 500 টাকা নাকি কি নাম হলো আপনার সাদ মানি এক পারা কোরআন দিবেন না আর 500 টাকা দেন আল্লাহর রাস্তে আল্লাহ ভালোবাসবেন ইনশাআল্লাহ হ্যাঁ মাশাআল্লাহ খানাঘাট থেকে হাফিজ হাসিবুর রহমান আল্লাহুস সামাদ 1000 মাশাআল্লাহ নারে তাকবীর এই দেখেন হাফিজা কোরআন কোরআনের মান সম্মান করেছে কোরআনের মর্যাদা বুঝেছে আল্লাহর নবীর হাদিস যে হাফিজা কোরআন হবে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার বাবার মাথাতে সোনার তাজ পিন্ধাবেন সুবহানাল্লাহ
আমার নানাজান দেখেন শাহাদামণি সাহেব 500 আর 500 টাকা লিখে দেন, পরে দিয়ে দিবেন যদি না থাকে তো। কোন গ্রাম বাড়ি? তাইলে তো পারবেন ইনশাআল্লাহ দিতে। এই দেখেন, তোর বান্দারে আজ হাত তুলেছে তোর দরবারে, তোর রহমতের ভিখায় আমায় দে রে মওলা দে, তোর রহমতের ভিখায় আমায় দে রে মওলা দে। হা হা হা। আল্লাহ দেখো শাহাদামণি সাহেব আল্লাহ 1000 টাকা তোমার কর্ণের জন্য জমা করে দিলেন। আল্লাহ 1000 নয় 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মা বাপ পড়ে গেছে সুবহানাল্লাহ, আজ মা বাপ দুনিয়াতে নাই, মাটির ঘরে শুতে আছে। আল্লাহ তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ যদি মা থাকতো, আব্বা যদি থাকতো, কত আদর করতো, কত মা 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 বলে ডাকতো। আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। মাশাআল্লাহ। কি নাম নানাজি? ইসহাক একজন নবীর ছিলেন, নবীর নাম ছিলেন। সুবহানাল্লাহ। এই দেখেন আমার ভাই ইসহাক আলী সাহেব 500 দিলেন। আর এখানটা হবে না, বেশি চাহাবো না, একবারে করে নিতাম। আহা রত্নী, ওই রত্নী বড় মাদ্রাসা নাকি? হ্যাঁ 20 তারিখে মাওলানা সাব্বির আলম সাহেব নাদবি, যে ওখানকার হেড মাওলানা। সুবহানাল্লাহ। এই দেখেন আর মামু, মামু তোমার আব্বা তো সব থেকে দানবীর মানুষ এলাকার মধ্যে, আর তুমি 500 টাকা দিয়ে চলে যাচ্ছ মামু, এক পারা কোরআন মাজিদ দাও মামু তুমি। এই দেখেন পিপালটোলা থেকে মুস্তাফা সাহেবের বেটা আমার মামু 500 টাকা জমা করে গেলেন অনলাইন। যার পকেটে না আছে অনলাইন দিতে পারেন মোবাইলে। মাশাআল্লাহ, আল্লাহ 500 টাকা জমা দিয়ে দিলেন। আকমাল, ওরে আল্লাহ দেখো আকমাল হোসেন এক পারা কন্যার দামে 1000 টাকা। আহা হা। জাগালি বাঁশগাড়া থেকে আমার ভাই মিস্ত্রি, কি নাম? मिस्टर साहब 2100 रुपया दिए इस मदरसा को। माशाल्लाह, जज़ाकल्लाह, हयाकल्लाह। अल्लाह ताला उनके दान को कबूल करे, इज्जत से नवाजे, रोजी रोजगार में अल्लाह बरकत दे, बिजनेस में अल्लाह तरक्की दे। अल्लाहुम्मा आमीन। माशाल्लाह। এই দেখেন আমার নানা জান বুড়া মানুষ, কত দিলেন? 500। 11 বাড়ি নাকি? আহা হা। আর পারবেন কিছু দিতে? জি জি জি, বুড়া মানুষ তো দাবতে পারি না, তো যদি পারেন তো আর জোড়াটা লাগিয়ে দেন। আল্লাহ ভালো রাখবেন ইনশাআল্লাহ। ভালো আছে নাকি? আল্লাহ দেবে ভালো থাকবে। আল্লাহ যে তোমার কোরআনকে ভালোবাসে, আল্লাহ তাকে তুমি ভালোবাসো। আরে গেথান মারা গেছে, কত স্ত্রীর পরে ময়ে মহব্বত। নবী বলেছেন যে মহিলার উপরে তার স্বামী রাজি, ওই মহিলা আল্লাহর জান্নাতে যাবে। আল্লাহ ভালোবাসা বিবি দুনিয়াতে নাই, কবরে শুতে আছে। আল্লাহ তাকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। পড়েন আলহামদুলিল্লাহ। একটু জোর করে পড়বেন না ভাই? আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর ওয়াগণন দারুদ শরীফ শান্তির ধারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই মুসলমান, আজকে আমি আপনাদের সামনে কোরআন মাজিদের 114টা সূরার মধ্যে সব থেকে আগে আল্লাহ তাবারাক ওয়া তাআলা যে সূরাটাকে, অর্থাৎ যে সূরার আয়াতকে নাজিল করেছেন, সে আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কেন 5খানা আয়াত প্রথমে নাজিল করেছেন? আয়াতকে নাজিল করে আল্লাহ তাবারাক ওয়া তাআলা দুনিয়ার মানুষকে কি মেসেজ দিয়েছেন, সে কোরআন থেকে আমরা আয়াত থেকে কি সবক পাবো বা সবক নেওয়া দরকার বা নিতে হবে, এগুলা জানার দরকার। কোরআন মাজিদের 114টা সূরার মধ্যে কোন এমন একটা সূরা নাই যে বিনা উদ্দেশ্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা দুনিয়াতে দিয়েছেন। একটা সূরা দূরের কথা, এক একটা আয়াতের আল্লাহ তাবারাক ওয়া তাআলার উদ্দেশ্য আছে। আর শুধু আমাদের লাভ, আমাদের কল্যাণের জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা পাক পবিত্র কোরআনকে দিয়েছেন। ভাই মুসলমান, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আয়াতে কি বলছেন আপনারা শুনেছেন, জানছেন। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্ম নেন,
মক্কার হালাত, মক্কার অবস্থা কি ছিল জানেন? জেনা ব্যভিচার হতো খুলেআম, গুন্ডাগার্দি হতো, লড়াই ঝগড়া হতো। যদি কোনো বেটি ছেলে বাড়িতে জন্ম নিত, কত বাপ এমন ছিল বেটিকে জিন্দা জমিনে পুঁতে দিত, গাড়ে দিত। সুবহানাল্লাহ। এর থেকে বড় পাপ আছে আর কিছু? মানুষকে মেরে গাড়ে দেওয়া একটা আলাদা কথা, আর জিন্দা মাটি চাপিয়ে গাড়ে দেওয়া এটা আলাদা কথা। বুঝেন কত বড় জুলুম অত্যাচার হতো। যদি খানদানে খানদানতে লড়াই, গ্রামে গ্রামে লড়াই, এক মানুষ আরেক মানুষের সাথে লড়াই, যুগ যুগ ধরে লড়াই চলতো। কতদূর যুগ ধরতো জানেন? আমার আপনার সাথে লড়াই হলো, হয়তো একটা যদি মার্ডারও হয়ে গেল, 2 বছর 4 বছর 5 বছর 10 বছরে কম্প্রোমাইজ করে ওটাকে শেষ করে দিই নাকি? কিন্তু ওদের লড়াই কি ছিল জানেন? যুদ্ধ চলছে, ইউয়াকে মারছে, ওয়াকে মারছে, ওয়াকে মারছে, ওয়াকে মারছে, এই করতে করতে যার সাথে ঝামেলা, ওই বাপ ওই দাদু যদি বদলা নিতে না পারতো, মরার টাইমে ওর বেটারাকে ডাকতো, ডেকে ওসিয়াত করতো, শোন রে, ওর সাথে আমার ঝামেলা জমিন নিয়ে বা আর কোনো জিনিস নিয়ে, আমি তো বদলা নিতে পারবো না রে বেটারা, কিন্তু তোরা ছাড়বি না, তোরা বদলা নিবি। যুগ যুগ ধরে লড়াই যুদ্ধ চলতো। মদ আম ছিল, মদ আম, বাড়িতে মদ, রাস্তাতে মদ, বাজারে মদ, যেখানে সেখানে মদ, শরাব, আম ছিল। যদি কোনো মেয়ে ছেলের স্বামী মারা যেত, মহিলার পুরুষ মারা যেত, ওকে পুরুষ খাকি বলে, ডাহিন খাকি বলে কত মানুষ জিন্দা জ্বালিয়ে দিত, আর কত মানুষ 1 বছর পর্যন্ত এখানটা ঘরে তাকে বন্ধ করে রাখতো, ওখানে খানা পিনা সবকিছু করতো। কত জুলুম অত্যাচার। এক কথা, দুনিয়াতে কোনো এমন পাপ, দুনিয়াতে কোনো এমন গুনাহ ছিল না যে মক্কার মানুষরা করতো না। সব পাপ দুনিয়াতে ছিল, সব পাপ দুনিয়ার মধ্যে যত মক্কার লোকেরা করতো। এরকম হালাতে, এরকম টাইমে, এরকম অবস্থাতে আল্লাহ তাআলা আমার আপনার নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতে দিলেন। একটু মুখ খেলা পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবার আপনি বলেন, নবীর বাপ তো দুনিয়াতে নবীজি দেখতে পাননি, দুনিয়া থেকে চলে গেছেন, নবীজি বাপকে দেখেননি। 8 বছর বয়সে দাদু দুনিয়া থেকে চলে গেছেন। নবীর নিজের চাচা উল্টা আবু লাহাব, আবু জাহাল। আবু লাহাবটা নবীর নিজের চাচা। কোরআনে নাই তাব্বাত ইয়াদা আবি লাহাব, কোরআনে যা আছে, নিজের চাচা দুশমন। নবীর নিজের চাচি আবু লাহাবের স্ত্রী, যাকে উম্মে জামিল বলা হয়েছে, সে নবীর দুশমন। এবার আপনি বলেন, খানদানের মধ্যে যদি কোনো মানুষ খানদানের দুশমনি করে, ওই লোকটার কথা অন্যজন তাড়াতাড়ি মানবে? আপনারা বলেন মানবে? মানবে না, কেউ কবুল করবে না। খুব লোক এটাই বলবে, হ্যাঁ বে, ওই লোকটা যদি ভালোই হবে তো ওর চাচা কেন উল্টা, ওর বাপ কেন উল্টা? যেমন নূহ নবী বিবি নিয়ে, স্ত্রী নিয়ে জীবনে কোনোদিন সুখ পায়নি। নূহ নবী ওয়াজ করে যেমনই বাড়িতে চলে গেলেন, ওর স্ত্রী তখন ওই মজলিসে এসে কি বলতেন জানেন? এ দাদু ভাইয়েরা, কার পাল্লাতে তোমরা পড়েছো? আরে ওইটা হলো আমার স্বামী, আমি হলাম তার স্ত্রী। জীবনে তোমার বাড়িতে আমি সুখ শান্তি পাইনি, আর তোমরা ওর কথা মানছো, খবরদার মানবে না। আল্লাহর কোরআন বলছেন, নূহ নবী 900 বছর পর্যন্ত দুনিয়াতে ওয়াজ নসিহত করেছেন, তাবলীগ করেছেন। কত বছর? 9 বছর নয়, 900 কিংবা 950 বছর দুনিয়াতে ওয়াজ নসিহত করেছেন। লাইলা ওয়া নাহারা, আল্লাহর কোরআন নিজে বলছেন, দিনে রাতে এক, ঠান্ডা গরম রোদ বাতাস কিছুই বুঝাবুঝি করেনি। সুবহানাল্লাহ। ডেকেছেন দিনের দিকে, কিন্তু সামান্য কয়েকটা লোক তার কথা মেনেছেন। কেন? স্ত্রী তার উল্টা। বলার উদ্দেশ্য, যদি এরকম হালাতে, এরকম টাইমে, যে দুনিয়াতে যত বুরাই মক্কার ভিতরে, নবীর বংশের লোকেরা নবীর উল্টা, এরকম টাইমে যদি নবীজি ওই বংশতে যদি নবী হয়ে দাঁড়াচ্ছেন, আল্লাহ তাকে নবী করছেন, তাহলে কি এত সোজাসুজি মানুষরা মেনে নেবে? নবীকে নবী বলে স্বীকার করে নেবে? সুবহানাল্লাহ। ভাই মুসলমান, এরকম টাইমে, এরকম অবস্থাতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনের আয়াত দিলেন, ইকরা আয়াত দিলেন।
এর মানে কি লম্বা ঘটনা আছে, আমি ওদিকে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে কথা বললেন না, হে তুমি নামাজ পড়ো, নবীজি তুমি নামাজ পড়ো। আল্লাহ রাব্বুল আলামিন এটা কথা বললেন না, নবী তুমি রোজা রাখো, তোমার উম্মতকে রাখতে বলো, এই কথা বললেন না। যাকাত দাও, এই কথা বললেন না। পর্দাশীলায় থাকো, এই কথা বললেন না। হে নবী হজ করতে যাও, এই কথা বললেন না। মদ পান করিও না, শরাব পান করিও না, এই কথা বললেন না। জেনা ব্যভিচার করিও না, এই কথা বললেন না। দুনিয়াতে যত রকম পাপ রয়েছে, গুনাহ রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন একটারও কথা বললেন না এই পাপটা করিও না, ওই পাপ করিও না, ওই পাপ করিও না, ওই গুনাহ করিও না, এই গুনাহ করিও না। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যেটা নবীকে তোহফা দান করলেন, সর্বপ্রথম যেটা ওহী করলেন, সেটা হলো ইকরা, হে নবী তুমি পড়ো। পড়ার কথাটা বলেছেন, পড়ার কথাটা বলেছেন। কেন পড়ার কথাটা বললেন? আপনারা জানেন মানুষ যখন পড়বে, মানুষ যখন লিখবে, পড়ালেখা যখন তার পূর্ণ হয়ে যাবে, ওই লোকটা জানতে পারবে জেনা করতে হয় না রে, ওই লোকটা জানতে পারবে সুদ খাইতে হয় না, ওই লোকটা জানতে পারবে মিথ্যা কথা বলতে হয় না, ওই লোকটা জানতে পারবে আমানতে খিয়ানত করতে হয় না, ওই লোকটা জানতে পারবে মদ পান করতে হয় না, ওই লোকটা জানতে পারবে যাকাতের মাল দিতে হয়, ওই লোকটা জানতে পারবে নামাজ পড়িতে হয়, ওই লোকটা জানতে হবে হজ করতে হয়। সব রকম ইবাদত বান্দেগি করা জানবে এবং ইবাদত বান্দেগি করার তরিকা জানবে। এই জন্য আল্লাহ রাব্বুল আমিন সর্বপ্রথম নবীকে যেটা ওহী দিয়েছেন, কোরআনের যেটা আয়াত আল্লাহ দিয়েছেন, সেটার নাম হলো ইকরা, হে নবী তুমি পড়ো। আজকে হলেন মাদ্রাসার ছাত্র, এই চালা ভাই, এই চালা ভাই, তোমাকে যে বললো যখন চললে 1.5 ঘন্টা লেগে, সব থেকে আগে ইকরা। এবার আপনারাকে বলি, আমি আপনার ছেলে হিসাবে, ভাই হিসাবে বলছি, কেউ মনে দুঃখ নেবেন না। আজকে কতটি মাওলানা বসে আছি আমরা, কেউ 8 বছর পরে মাওলানা হয়েছে, কেউ 10 বছর পড়েছেন, কেউ 15 বছর হয়েছেন, কেউ 5 বছর হয়েছেন। 5 বছর আগে তো হয়নি কেউ, 5 বছর পরে নাকি? জোরে বলেন হয়েছে না হয়নি? এবার বন্ধুরে, এ আমার মাওলানা আলী মুর্তজা সাহেব যদি নামাজ পড়ে, আমার কাজী সাহেব যদি নামাজ পড়ে, আমার মাওলানা গুলজার সাহেব যদি নামাজ পড়ে, 8 বছর 10 বছর পড়ালেখা পরে এরা বায়াত বাণী শিখেছে, এরা তাশাহুদ শিখেছে, এরা জানাজার নামাজের দোয়া শিখেছে, ঈদের নামাজ কেমন করে পড়তে হবে শিখেছে, 5 ওয়াক্ত নামাজ পড়া কেমন করে শিখতে শিখেছে, ঈদ বকরিদের নামাজ পড়ার তারিকা শিখেছে। এবার জীবনে কত ভাই এমন আছেন একদিনও মাদ্রাসা যায়নি, কোন মাওলানার কাছেও বসেননি। তাহলে বলেন বন্ধুরে, এদের নামাজ আর আপনাদের নামাজ কি বরাবর হতে পারে? পারে? কোনদিন হবে না। কেন? আপনারা বেটা বেটিকে মাদ্রাসাতে পড়েছেন, এটা মাদ্রাসার জালসা নাকি? দেখবেন আপনার বেটি পড়িতে গেল, মাদ্রাসাতে পড়িতে গেল, 4 দিন 5 দিন 7 দিন 10 দিন হয়ে গেল, একটা দোয়া রটিয়া রটিয়া মুলবিরা পড় হয়। 8 দিন 10 দিন পড়ার পর আপনার বেটি বেটা বলবে, আব্বাজি আজ বায়াত বাণী শিখে নিয়েছি, আব্বাজি জানাজার দোয়া শিখে নিয়েছি, আব্বাজি তাশাহুদে বসার দোয়া শিখেছি, আব্বাজি। কদিন পর, 8 দিন 10 দিন পর, ঠিক আপনার বেটি প্রথমে কায়দা পড়বে, তারপরে নুরানি কায়দা পড়বে 1 বছর পর্যন্ত কম করে, তারপরে আম্মা পারা পড়বে, তারপরে কোরআন মাজিদ পড়বে। তাহলে কোরআন মাজিদ পড়ার জন্য, আম্মা পারা পড়ার জন্য প্রথমে কায়দা পড়িতে হবে, আলিফ বা তা সা পড়িতে হবে, নুরানি কায়দা পড়িতে হবে। তারপর যখন আপনি কোরআন পড়বেন, আম্মা পারা পড়বেন, আপনার চরস হয়ে যাবে। এবার বলেন বন্ধুরে, আপনার ওই বেটা বেটি যেটা মাদ্রাসাতে কোরআন শিখেছে, আর আপনার মতো লোক জীবনে কোনো মাওলানার কাছে যায়নি, জীবনে কোনো মুলবির কাছে যায়নি, জীবনে কোনো মাস্টারের কাছে যায়নি, জীবনে কোনো মসজিদ পড়িতে যায়নি, জীবনে কোনো মাকতাব যায়নি। তাহলে বলেন, আপনার বেটা বেটি যাকে খাইয়ে পিন্দা আপনি মানুষ করেন, যার কিতাবের টাকা আপনি দেন, মুলবির বেতন আপনি দেন, কলমের টাকা আপনি দেন, সব কিছু আপনি দেন, কিন্তু মাদ্রাসাতে পড়ে লেখা সব শিখেছে, আর আপনি জীবনে কোনোদিন মাওলানার কাছে বলেননি। আপনি এমনি হয়তো
হয়তো মুখে শুনে শুনে শিখেছেন, বলেন ওয়ার ইবাদত ওয়ার দোয়া আর আপনার দোয়া কি এক হতে পারে? কোনোদিন হইতে পারে না। এই জন্য তো নবীর জামানাতে নবী একদিন মসজিদে বসে আছেন এক কোণাতে, আর হাদিস আছে যে আরবি দেহাতের মানুষ, ওকে আরবি বলা হয়। নবীকে দেখে নবী এক কোণাতে মসজিদের এক কোণাতে নামাজ পড়তে শুরু করে দিয়েছেন। নবীজি দেখছেন এরকম ভাবে কিভাবে লোকটা নামাজ পড়ে। নামাজ পড়ে তখন নবীর কাছে এলেন, আসাবার বলছেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। এই দেখেন নবীকে সালাম দিলেন, নবীজি সালামের জবাব দিলেন। সালামের জবাব দেওয়ার পর নবী কি বলছেন জানেন? ইরজা ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি। হে আমার সাহাবীরা, তুমি নামাজ পড়ো রে বাবা, তুমি নামাজ পড়োনি। ভালো করে গৌর করবেন কথাটার পরে, খুব দামি হাদিস বলছে আপনারাকে। নবী কি বলছেন? ইরজা, তুমি ঘুরে যাও, ফাসাল্লে, তুমি নামাজ পড়ো। কেন পড়ো? ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি নামাজ পড়োনি। আচ্ছা বলেন তো ওই সাহাবী নামাজ পড়েছেন না পড়েননি? কথা বলেন, নামাজ পড়ে না নবীকে সালাম দিলেন? হানা বলেন না ভাই? জি। কিন্তু নবীজি এ কথা তো বলতে পারতেন, আরে বাবা তুমি কেমন করে নামাজ পড়লে না পড়লে বাবা, তোমার নামাজটা পড়া হয়নি, তুমি নামাজটা পড়ো। নামাজ পড়া হয়নি বাবা, তুমি নামাজ পড়ো। নবীজি এ কথা বলতে পারতেন, কিন্তু এটা কথা বললেন না। কি বলছেন? তুমি নামাজ পড়ো। নামাজ তুমি পড়োনি রে বাবা, নামাজ পড়োনি। পড়োনি আর পড়া হয়নিতে পার্থক্য আছে, আছে না নেই? পড়োনি আর পড়া হয়নিতে পার্থক্য আছে। সাহাবী বুঝে নিলেন, আমার নামাজ হয়নি, পড়িনি আমি নামাজ। ফের পড়লেন নামাজ, দুবার হয়ে গেল। সহিহ হাদিস, কোনো গল্প নাই। আবার নামাজ পড়লেন, দুইবার নামাজ পড়া পর নবীর কাছে এলেন। আসা পর নবীকে বলছেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। নবীজি জবাব দিয়ে দিলেন ওয়া আলাইকুম আসসালাম। তারপর নবী বলছেন দেখেন, হে বাবারে, তুমি যাও নামাজ পড়ো, কারণ তুমি নামাজ পড়োনি। কয়বার হলো? কয়বার হলো যে ভাই? আজ ভাই বাঙালির মানুষ এতক্ষণ প্যান্ডেল গন 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 করতো, হ্যাঁ? দুবার হয়ে গেল। আবার যা নামাজ পড়লেন, নামাজ পড়ার পর নবীর কাছে এলেন, আবার সালাম দিলেন, নবীজি জবাব দিলেন। জবাব দেওয়ার পর আবার নবীজি বলছেন কি, তুমি ঘুরে যাও, নামাজ পড়ো, তুমি নামাজ পড়োনি। তিনবার কিংবা চারবার হয়ে গেল, হাদিসে এসেছে। এই জামানার মানুষ যারা নামাজি ভাই আছেন, নামাজের নিয়ম কারণ জানছেন, যদি কোনো মানুষ নামাজ পড়িতে না জানে আর ওকে যদি খালি বলে দেয় ভাই কেমন গেলে তুমি নামাজ পড়েছো, উজু করছো, ভাই তোমার যে নামাজ হলো না রে ভাই, নামাজটা পড়ো, ভালো করে পড়ো, হয়তো ওর সাথে ঝগড়া করবে। কদিন থেকে তুমি ফের নামাজ পড়েছো, কত নামাজের বেটা হয়ে গেছো, পটপট করে আমাকে শিখাইতে আসছো, হয়তো ঘুঁচো মেরা কথা বলবে। আর না তো তার পরের দিন থেকে মসজিদে নামাজ পড়তে আসবে না, তোরাই পড়, খুব পড়, আমার নামাজ হয় না, তা আসবো কি করতে? দুটোর মধ্যে একটা করবে। কিন্তু রে সুবহানাল্লাহ, সেই সাহাবী দেখেন তিনবার চারবার ঘুরে চলে গেলেন, নামাজ পড়লেন, নামাজ হলো না। এবার সাহাবী বলছেন আল্লিমনি ইয়া রাসূলুল্লাহ, নবী গো আর ভালো করে নামাজ পড়িতে জানি না, ইয়ার থেকে ভালো করে জানি না। আমি যদি বার নামাজ পড়ি, ইয়ার থেকে আমি আর ভালো করে জানি না। আল্লিমনি, আপনি আমাকে শিখিয়ে দেন কেমন করে নামাজ পড়িতে হবে, কেমন করে ওযু করতে হবে, কেমন করে রুকু করতে হবে, কেমন করে তাশাহুদ পড়তে হবে, কেমন করে সালাম ফিরতে হবে, ইয়া কে করে আপনি আমাকে শিখিয়ে দেন। কয় নবীজি, আমি ইয়ার থেকে আর ভালো করে নামাজ পড়িতে জানি না। নারে তাকবীর। তারপরে নবীজি এক এক করে শিখিয়ে দিলেন। কেমন করে শিখাইলেন আজ আপনারাকে বলবো না, আবার কোন জালসাতে ইনশাআল্লাহ নবীজি কেমন করে তাকে নামাজ শিখাইলেন আজকে বলবো না, কোনদিন আবার ইনশাআল্লাহ। নবীজি এক রাকাত পড়ে দেখিয়ে দিলেন তাকে, এই মতো এই মতো এই মতো, আবার কোনদিন বলবো। তো বলার উদ্দেশ্য হলো এই যে প্রথমে শিখতে হবে, তাহলে আমল করতে হবে, যে আমলটা আমাদের সঠিক হবে নাকি। ইলমের দরকার হয়ে গেলে এখানে আর একটু আগে চলেন। আজকে আমি আপনাদের এখানে এসেছি, আপনাকে সালাম দিয়েছি, আসসালামু আলাইকুম, নাকি যারা বলেন দিয়েছি না তিনি, এর মানে কি হলো আসসালামু আলাইকুম। ভালো করে শিখবেন রে ভাই, আজকে এসেছেন কিছু নিয়ে যাব সাথে মনে করে।
আসসালামু আলাইকুম, ইয়ার মানে হলো আল্লাহর সালামতি তোমার পরে নাজিল হোক, আল্লাহর রহমত তোমার পরে নাজিল হোক, আল্লাহর দয়া তোমার পরে নাজিল হোক। কত সুন্দর দোয়া। সালাম খালি মুসলমানকে দিতে হবে না। নবী বলেছেন, মুসলমান তুমি দেখছো যে মুসলমান, ওকে চিনহো বা নাই চিনো, তুমি সালাম করো। আর একটা হাদিস আছে, ইজা লাকিতাহু ফাসাল্লিম আলাইহি, যখন কোন মুসলমানের সাথে তোমার দেখা হবে ওকে তুমি সালাম দিয়ে দাও। এবার আপনি বলেন, স্কুল থেকে বাড়ি গেছেন, মাঠ থেকে বাড়ি গেছেন, বাজার থেকে বাড়ি গেছেন, আর আপনার স্ত্রী কেউ বাড়িতে আছে, কেউ নেই, সালাম দিতে হবে না হবে না? জোরে বলেন, সালাম দিতে হবে না হবে না? দিচ্ছি সালাম, মানে ও মুসলমান লয় নাকি? রাসূল যে বলেছেন যে মুসলমানের সাথে দেখা হলেই তুমি সালাম দিয়ে দাও। এখানে বলা হয়নি যে তোমার বিবি কি বাপ কি মা, হেই বাড়ি এলে কে সালাম দেয় যে মৌলানা জি না, আমারকে সালাম কি জানেন, যেমনি ঘাসের বোঝা ফেলনো, মোটরসাইকেল লাগানো, সাইকেল লাগানো, কইবে গুধার মা কোন দিকে যাবে, শালা হার আমি কোন চলে গেছে রে, সব কবি গালাকে খেললে এই ওই হ্যান তার আমরা চলে যাবে। এই গুধার মা, গুধির মা, পল্টুর মা, ঝাটনের মা, হ্যাঁ কালনের মা, এই আমারকে কথা। সুবহানাল্লাহ, না সালাম দিতে হবে, স্ত্রী আপনার না, সালাম দিতে হবে। তো নবীজি বলেছেন সালাম, সালাম দেওয়ার দেখেন কত নেকি। আজকে যেমন জালসা শুনছেন, নবীর দরবারে একটা মজলিস লেগে আছে, মজলিস চলছে, গল্প সল্প দিনের কথা চলছে, আর একটা লোক মজলিসে এলেন, আসার পর নবীকে বলছেন, মানে সব মজলিসকে আসসালামু আলাইকুম এতখানি দিয়ে বসে গেলেন। বুঝা গেল কি, যদি মিটিং চলছে, মসজিদে নামাজ পড়ছে, আপনি পিছে থেকে গেলেন তো সালাম দিয়ে দেন আপনি, এটি থেকে বুঝা গেল একটা সালাম দেন। এটা মনে করিয়েন না নামাজ যে পড়ছে যে মৌলানা তো ওকে ফের সালাম দেবো কেন করে, না সালাম দিয়ে দেন আপনি। খাইতে বসে আছে কেউ, মেলায় মানুষ বলবে হাট খাইতে বসে আছে সালাম দেবো কেন করে, সালাম দেন আপনি। কি গেল, মানে খাইতে বসে সালাম দাও যে, ভাত দাও যে, ডাল দাও যে, পানি দাও যে, মানে এগুলা সব জায়জ হয়ে গেল। কোচি না কহি না এগুলা বলে, সালাম তো হলে একটা দুয়াতে, এটা কেন জায়জ হবে না? রাসূল যেটা জবাব দিতে মানা করেছে একটা হালাতে, কি নাপাকির হালাতে। কেমন নাপাকি? আপনি ঝাড়া ফিরতে বসে আছেন, পেশাব করতে বসে আছেন, কোন ভাই রাস্তা দিয়ে হেঁটে চলে গেল আর আপনাকে সালাম দিয়ে দিল আসসালামু আলাইকুম, তো বসে বসে আপনি জবাব দিয়ে দেন না ওয়ালাইকুম সালাম ভাই, বসে বসে সব জবাব দিতে হবে না। নবী বলেছেন সালাম দেওয়ার কাম সালাম দিয়ে চলে গেল, তোমার পেশাব পায়খানা থেকে যখন তুমি ফারিগ হয়ে যাবে, তারপর নবী বলেছেন তুমি জবাব দাও ওয়া আলাইকুমুস সালাম, এই সময়তে জবাব দিতে হবে না, তাছাড়া জবাব দিতে হবে। খারজা হোক, একটা সাহাবী সালাম দিলেন মজলিসে এসে আসসালামু আলাইকুম, নবী বললেন 10টা নেকি পেয়ে গেল। কয়টা নেকি? শুধু আসসালামু আলাইকুম বলাতেই 10টা নেকি হয়ে গেল আপনার। টাকা লাগলো না রে ভাই, পয়সা খরচা হলো না, কষ্ট হলো না, মুখখানে খালি হেলিয়ে দিলেন আসসালামু আলাইকুম, নবী বললেন 10টা নেকি পেয়ে গেল। লোকটা বসে গেলেন। 2 নম্বরে আরো একজন সাহাবী মজলিসে চলে এলেন, এবার একটু বাড়িয়ে দিলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি বাড়াইলেন? ওয়া রাহমাতুল্লাহ। এর মানে হলো আল্লাহর সালামতে তোমার পরে হোক, ওয়া রাহমাতুল্লাহি, এবং আল্লাহর রহমত তোমার পরে নাজিল হোক। কত সুন্দর দোয়া। এই কথাটা বলে বসে গেলেন, নবী বলছেন 20টা নেকি পেয়ে গেল। আসসালামু আলাইকুমে 10টা আর ওয়া রাহমাতুল্লাহতে 10টা, তো কয়টা হলো? 20টা নেকি পেয়ে গেল। আবার একজন সাহাবী মজলিসে এসে বলছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, বারাকাতুহু বাড়িয়ে দিলেন একটা। তখন নবী বললেন 30টা নেকি পেয়ে নিল রে, 30টা নেকি পেয়ে গেল। আসসালামু আলাইকুম 10টা, ওয়া রাহমাতুল্লাহি 10টা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আর বারাকাতুহুতে 10টা। পূর্ণ সালাম যদি কেহ দেয়, নবী বললেন 30 খানা নেকি তার রেজিস্টারে চড়িয়ে দেওয়া হলো। এবার যে যত চাঙ্গা করে সালাম দিবে আপনাকে চাঙ্গা করে জবাব দিতে হবে। কত মানুষ সালাম দিবে তাহলে জি হ্যাক হ্যাক করছে, মানে ইশারা করছে আপনাকে ডাকছে, এনি করে মুড়ি হিলিয়ে দিলে। কত মানুষও মুড়ি হিলাবে, মানে তুই মুড়ি হিলিয়ে দিলে তো যা তুই মুড়ি হিলিয়ে যা, তুইও চলে যা, হচ্ছে না হয় না? জি না। কত মা খালা এমন আছে সালাম দিবার ঢং নাই, বিহার সাথে বিহানের সাথে গল্প করবে, সালাম আলাইকুম জি হাই কেমন আছো, আলাইকুম আলাইকুম ভালো আছি, কিচ্ছু নাকি পাওয়া গেল না। তো
না জানার কারণে দিল ভৈরা আপনাকে সালাম দিবে, দিল ভৈরা আপনি তাকে জবাব দিয়ে দেন, তো 30টা নেকি আপনি পেয়ে গেলেন। তা আল্লাহর নবী একদিন বসে আছেন, আর আল্লাহর নবীর স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে বসে আছেন রুমের ভিতরে, নবীজি বাইরে, মা আয়েশা ঘরের ভিতরে। আর ইহুদির একটা জামাত, ইহুদির একটা দল নবীর কাছে চলে এসেছেন, আসাফার নবীকে সালাম দিচ্ছেন। ভালো করে শুনবেন, আসসালামু আলাইকুম। কি জবাব দিচ্ছেন? সালাম দিচ্ছেন আসসালামু আলাইকুম। সহি হলো না গলত? আসসালামু আলাইকুম নয়, আসসালামু আলাইকুম। ইহুদিরা মনে করছে যে নবী বুঝতে পারেনি, ই তো পড়ালেখা করেনি কোনো মাদ্রাসাতে, কোনোদিন পড়েনি, কি বুঝতে পারেনি, ভুল বুঝতে পারবে না। খুব সুবহানাল্লাহ। আজকে যত লোক আমরা বসে আছি এখানে, আমার উদ্দেশ্য এটাই যে আপনাকে দেখাচ্ছি যে পড়ালেখার কি এক এক কথাতে কত দরকার আছে। আসসালামু আলাইকুম না বলে ইহুদিরা নবীকে বলছেন আসসালামু আলাইকুম। বাস কথাটা বলে বসে গেলেন ওরাও, নবী কিচ্ছু বললেন না। আর আল্লাহ নবীর স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘর থেকে রেগে গেছেন, একবারে পর্দা থেকে রেগে গেছেন একবারে। আপনারা বলেন, যদি কোনো মানুষ গুন্ডা থাকে, চোর থাকে, লুচ্চা থাকে, লাফঙ্গা থাকে, বাড়িতে যা করবে করুক, কিন্তু ওর স্ত্রীর সামনে যদি খালি বলেন এই লোকটা চোর, গুন্ডা, বদমাশ, আপনাকে ছাড়বে? ঠোঁট বেড়ালিয়া তাড়বে, ভালো গলা তো দূরের কথা। দুনিয়াতে কোনো মহিলা নিজের পুরুষের গজব দেখতে পারবে না, না পারবে? যখন নবীজির কে ইহুদিরা বলে দিলেন আসসালামু আলাইকুম, মা আয়েশা বাড়ির ভিতর থেকে রেগে গেলেন। রেগে দেওয়ার পর মা আয়েশা জবাব দিলেন ওয়া আলাইকুমুস সালাম ওয়াল লাআনা। এ ইহুদিরা, আমার নবীকে কেনে গালি দিলি তোরা রে? আমার নবীকে কেনে গালি দিলি? আমার নবীকে কেনে বদদুয়া দিলি? নবী তো তোদেরকে কোনো কষ্ট দেয়নি, নবী তো কষ্ট দেওয়ার মতন কোনো কথা বলেনি। আমার নবীতে তোরাকে উল্টা পাল্টা কোনো কথা বলেনি, কেন আমার নবীকে তোরা গালি দিলি রে? কেন গালি দিলি? আপনারা বলবেন হাজী মাওলানা কই গালি দিয়েছে? ও তো সালামই দিয়েছে, ওরা সালাম দেনি। কি দিয়েছে জানেন? এর মানে কি? ইহুদিরা এসে নবীকে বলছেন আসসালামু আলাইকুম, হে নবী তোমার উপরে মওত আসুক, তুমি মরে যাও, মওত আসুক, তুমি মরে যাও। দেখেন কত বড় বদদুয়া দিচ্ছেন নবীকে, আসসালামু আলাইকুম, তোমার পরে মওত নাজিল হোক, মানে তুমি মরে যাও, মওত তোমার কাছে চলে আসুক। এবার মা আয়েশা জবাব দিয়ে বলছেন ওয়া আলাইকুমুস সালাম ওয়াল লাআনা। হে ইহুদিরা রে, আমার নবী কেন মরবে? মওত কেন তার কাছে আসবে? তোমরা মরে যাও, মওত তোমার কাছে আসুক, এবং আল্লাহর গজব, আল্লাহর লানত তোদের উপর হোক। মা আয়েশা যখন রেগে গেলেন, এবার নবী আমার কত দয়ালু দেখেন, আয়েশাকে বলছেন আয়েশা রে থামো, 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 রাগো না, রেগো না আয়েশা, রেগো না। আয়েশা রে তুমি রেগো না, একটু ঠান্ডা হয়ে যাও। এবার মা আয়েশা বলছেন নবী গো, আপনি কি দেখতে পেলেন না যে আপনার মতো ভালো মানুষটাকে কেমন করে সালাম দিলে? ওরা বদদুয়া দিয়েছে আপনাকে, ওরা খারাপ দোয়া দিয়েছে, আর আমি আপনার বিবি কেমন করে আমি সহ্য করতে পারবো? নবী আমার তখন কি বলছেন আয়েশা চিন্তা করো না, তুমি চিন্তা করো না, এই জন্য চিন্তা করো না। আমি নবী মনে মনে তাকে জবাব দিয়ে দিয়েছি ওয়া আলাইকুম, আমি বলে দিয়ে দিয়েছি, যদি ওরা ভালো মনে আমাকে সালাম দিয়ে থাকে ওয়া আলাইকুম, ওইটা ভালো থেকে চলে যাবে, ভালো জবাব চলে গেল। আর যদি মন্দ নিয়তে আমাকে সালাম দেয়, তাহলে আমি ওয়া আলাইকুম বলে দিয়েছি, ওদের মন্দ জবাব ওদের কাছে চলে গেল। নারে তাকবীর। কেউ যদি রাগ করে বলে আমি আসমানকে ছোপ দিব, আসমানকে লাগবে না, নিজের মুখে এসে পড়বে। কথা বলেন, মুখে এসে পড়বে। তো রাসূল বলছেন ওদেরকে আমি জবাব দিয়ে দিয়েছি। তাহলে কি ভাবলেন, কি ভাবতে পারলাম এখানে? পড়ালেখার কত দরকার। আর একটু আগে চলেন। মেলায় মানুষ বলে বেটি ছেলেকে পড়িয়ে কি করবো রে, খালি বেটা ছেলেগুলোকে পড়াইবে। কত ভাই যেগুলা ল্যাংড়া, কানা, লুল্লা, কমজোর, ওইগুলাকে মাদ্রাসাতে দিবে। আর ভালো ভালো যার দিমাগ তেজ, ভালো পড়িতে ভালো, ওকে তখন দিবে স্কুলে পড়িতে দিবে। এরকম মানুষের মেজাজ বেড়ে গেছে। সুবহানাল্লাহ। এই ভাই মুসলমান, বেটি ছেলেকে পড়ার দরকার, বেটা ছেলেকে পড়ার দরকার, দুজনেরই ইলম শিক্ষা দরকার। ইলম শিখতে হবে, ইলম না শিখতে গেলে জীবনটা অন্ধকার হয়ে যাবে।